আল্লাহর পয়গম্বর বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বু আসহাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম। ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা যখন ওই সমস্ত লোকদেরকে দেখতে পাবে যারা আমার সাহাবায়ে কিরামের সমালোচনা করে, তখন তাদেরকে বলে দিও তোমাদের প্রতি আল্লাহর লানত, বলেন নাউজুবিল্লাহ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজনের শাসন বিভাগের কিছু দায়িত্ব কাজ নিয়ে মতবিরোধ লেগেছিল। সেই সময়ে তৎকালীন সময়ের বলে রোম পারস্য, রোম দেশের খ্রিস্টান বাদশাহ পত্র লিখলো, হে মুয়াবিয়া, আমি জানতে পেরেছি তোমার সাথে নাকি আলীদের মতবিরোধ লেগেছে, আলীর সাথে ঝগড়া হচ্ছে। আমি রোম থেকে, পারস্য থেকে তোমার পক্ষ হয়ে আলীর বিরুদ্ধে অস্ত্র দিয়ে, শস্ত্র দিয়ে, সৈন্য সামর্থ্য দিয়ে সাহায্য সহযোগিতা করতে চাই। এই পত্র যখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলেন, এই পত্রের জবাবে চমৎকার ভাষায় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, এই রোমের কুত্তা, আমি একজন মুসলমান, আলী একজন মুসলমান, মুসলমানদের মধ্যে মতবিরোধ লাগা এটা মুসলমানদের নিতান্তই ঘরোয়া ব্যাপার। মুসলমানদের কোনো ঘরোয়া ব্যাপার নেই। দুনিয়ার কোন নাস্তিক মুরতাদ লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই, ঠিক কিনা বলুন? আমি মুসলমান, আলী একজন মুসলমান, তুই পারস্য থেকে, রোম থেকে যদি আমার পক্ষ হয়ে আলীর বিরুদ্ধে অস্ত্র পাঠাস, সর্বপ্রথম তোর বিরুদ্ধে আলীর পক্ষ থেকে যেই তরবারি উত্তোলিত হবে, ওই তরবারি হবে আমি মুয়াবিয়ার তরবারি। আল্লাহু আকবার। এমন একজন সাহসী, বিদগ্ধ, প্রজ্ঞাময়, বিচক্ষণ সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে নিয়ে কিছু মুসলিম নামধারী মুসলমানরা তাকে নিয়ে সমালোচনা করে।